এখন অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনতাম না। গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে গিয়েছিলেন, জনসভা করেছেন, আর সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, যা আপনারা দেখে নিয়েছেন। আর আজ আরেকটা বিষয় নিয়ে ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে যে এই যে ভাঙড়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকী সম্পর্কে যে মন্তব্যগুলো করেছে, তার একটি মন্তব্যের জবাব নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাইজান তিনি কিন্তু দিয়েছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটি করেছিলেন যে তার যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা রক্ষী নিয়ে, যে অমিত শাহের নিরাপত্তা রক্ষীরা নওশাদকে পাহারা দেয়, রাজ্যের নিরাপত্তা রক্ষীর রক্ষী তার কাছে নেই, তো কেন, ডিলটা কি? অমিত শাহ নিরাপত্তা রক্ষী নওশাদকে পাহারা দিচ্ছে, এটার কারণ কি? এই প্রশ্ন খোলা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন। আর এই প্রশ্নের উত্তর হিসাবে নওশাদ সিদ্দিকী কিন্তু তার পরের দিনই একটি জনসভায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে তার উত্তর কিন্তু তিনি দিয়ে দেয়। আগে আপনারা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন নওশাদ সিদ্দিকীর এই যে সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষী নিয়ে। এরপর আপনাদের দেখাবো যে নওশাদ সিদ্দিকী কি বলছে। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। অমিত শাহকে যেই সিআরপিএফ পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়? জবাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফের নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন। এবার ভাইজান অর্থাৎ নওশাদ সিদ্দিকী সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন সেটা শোনাবো। আপনারা আরেকটি কথা বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রচার কিন্তু শেষ হয়ে গেছে। এগুলি কয়েকদিন আগের ভিডিও, প্রচার কিন্তু সোমবারই প্রচার কিন্তু সমাপ্ত। আপনারা হয়তো ভিডিওটি আছে অর্থাৎ মঙ্গলবার দেখছেন, কিংবা ভিডিওটি আপনারা ভোটের দিনও দেখতে পারেন, বা ভোট হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা হয়তো ভিডিওটি দেখছেন। তো যখনই দেখুন না কেন, এটা কিন্তু গত শনি রবির যে প্রচার সেই সময়কালের ভিডিও। তো এবার আমি কথা না বাড়িয়ে বলি নওশাদ সিদ্দিকী ঠিক কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মন্তব্যের পরে। শুনুন। এখন অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনতাম না, এখন নওশাদকে নিয়ে পড়েছে। কি বলছে? অমিত শাহজির দেওয়া সিকিউরিটি ছেড়ে দিক, তাই তো? এটা নিয়ে বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরিনি, আমি দেশের পুলিশকে নিয়ে ঘুরছি, এতটুকু মাথায় রাখবে। আমি প্রথম বাংলার পুলিশ চেয়েছিলাম সহজে বোঝানোর জন্য। 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছিলাম। একজন বিধায়ক হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়ার দরকার আমাকে দেয়নি। 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করে জানিয়েছিলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 1 নম্বর কথা। স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 3 নম্বর হচ্ছে অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় যত বিরোধী বিধায়ক আছে সবাইকে সেন্ট্রাল ফোর্স দিয়ে নিরাপত্তা দিচ্ছেন, আমিও বিরোধী বিধায়ক, আমাকেও দেওয়া হোক, দেয়নি। পরিশেষে নওশাদ সিদ্দিকীর কাছে তো বুঝতে পারছেন কি বলছি, পেন আছে, পেনের খোঁজায় আমি জব্দ করতে ভালো পারি, আপনারা জানেন। ও 5 টাকার পেন AK-47 এর থেকে বেশি জোরে চলে। আমি কি করলাম, পেনের একটু খোঁচা দিয়ে দিলাম, কোর্টে চলে গেলাম। সব কটা চিঠি এক জায়গায় করে কোর্টে গিয়ে বললাম, এবার বলুন আমাকে কি করবেন। কোর্টকে বললাম যে আমি পাচ্ছি না। কোর্ট তখন কি করলো, CISF কে বললো যে নওশাদ সিদ্দিকীকে একটা টাইম বেঁধে দিলে এর মধ্যে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তার থ্রেটের বেসিসে তাকে নিরাপত্তা রক্ষী দিতে হবে। এবার বলুন আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরছি? কারো নিয়ে ঘুরছি? এরপরে আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে অমিত শাহ পুলিশকে ছেড়ে দাও, দিদি পুলিশ রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি রাজ্য পুলিশও নেবো না,
এদেরকে কালকেই ছেড়ে দেবো। আমাকে একটা অভিষেক ব্যানার্জি লিখিত দিক, অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত সিআইএসএফ তাকে গার্ড করে পার করে দেয়। এই পার করাটা তিনি আর নেবেন না। এক নম্বর। কলকাতা বিমানবন্দর থেকে যখন যায় সিআইএসএফ এর গেট দিয়ে পার করে, সেখানে এই সিআইএসএফই থাকে, সেটা নেবে না, বলে দিক এক নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান, কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহর দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশকে নিলে তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে সিআইএসএফ নিলে তখন ঝাল লাগে কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। সে পুজো দেবেন কি করবেন আমার ভিতরে বিরোধিতা নাই, বা পক্ষও আমি তার নিনি, যার যা ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ তথা যোগী পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি প্রসঙ্গে। একাধিক কথা কিন্তু পাল্টা প্রত্যুত্তর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়ে দিলেন। তিনি বললেন যে তিনি রাজ্য পুলিশের কাছে, মানে রাজ্য পুলিশ যাতে তাকে নিরাপত্তা দেয় সেই আবেদন কিন্তু একাধিকবার তিনি বিধানসভার স্পিকারের কাছে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকারকে জানিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি বা তার আবেদন গ্রহণযোগ্য হয়নি। অবশেষে তিনি শেষ মুহূর্তে কোর্টে গিয়ে এই নিরাপত্তারক্ষীর তিনি আবেদন জানান এবং কোর্ট মানে আবেদন গ্রহণ করে সেটা নিরাপত্তারক্ষী প্রদান করে। সেই কারণে তিনি নিরাপত্তায় আছেন। তিনি এটাও বললেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত দেন, কিছু একটা বললেন যে এয়ারপোর্টে যখন তাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যান, যে সিআরপিএফরা তাকে গার্ড করে বাইরে বের করে দেন বা নিয়ে যান, সেই সিকিউরিটিটা যদি তিনি ছাড়তে পারেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই সেন্ট্রালের সিকিউরিটি ছেড়ে দিতে পারেন, তাহলে আমিও কথা দিচ্ছি মুহূর্তের মধ্যে কালই এদেরকে ছেড়ে, মানে এই যে সিকিউরিটি যারা রয়েছেন কেন্দ্রীয়, তাদেরকে ছেড়ে দেব এবং আমার রাজ্য পুলিশের নিরাপত্তাও দরকার নেই। এমনটাই কিন্তু মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কথাই তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে থেকে এই একটি দুটি কথারই জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়েছে, যেমনটা আমরা পেলাম, আপনারাও দেখলেন। অবশ্যই এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই প্রতিবেদন শেষ করছি, আর দু একটা দিনের অপেক্ষা, তারপরেই ভোট শেষ এবং নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা হবে। আর কয়েকটা দিনের অপেক্ষা, দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।